কি হলো আবার? শুনেন নাই? এটা তো ওই জায়গা। সাধারণ মুসলমানদেরকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমাদের মুসলমানদেরকে বোকা বানানো হচ্ছে কোকের নতুন বিজ্ঞাপন দিয়ে। আপনারা সবাই জানেন বাংলাদেশে কোকটা আমরা বয়কট করে দিয়েছি। হ্যাঁ, বর্তমানে নতুন একটা বিজ্ঞাপন নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা হচ্ছে। সেই বিজ্ঞাপনে আসলে উৎসাহিত করা হচ্ছে সাধারণ মানুষ যেন সেই কোক খায়। আপনারা দেখলেই চিনবেন। এই যে আমি প্লে করতেছি, আপনারা একটু দেখেন। দেখেন, এই যে দেখেন দুইটা ব্যক্তি, পরিচিত না? দুইটা ব্যক্তির মুখ খুবই পরিচিত, আর তাদের ধোকায় পা যেন না দেন, যার কারণে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারাও মুসলমান ভাইদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আগে দেখেন ভিডিওতে কি আছে। একটা না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন? কি হলো আবার? ওই জায়গা, শুনেন নাই? এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন সুলতান যে বলবো? সুলতানের কাছে আসছে বিস্তারিত জানার জন্য। সুলতান সুলেমান। কি সুলতান সুলেমান? তুমি নাকি কইছো কোক ওই জায়গার? হ্যাঁ, বাসার তারপরে তাই দেখাইলো। সুলতান মানে দেখেন, আমাদেরকে কোক খাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে কিভাবে। জাস্ট আপনারা এদের ধোকায় পা দিবেন না। বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোক নাকি মোটে ওই জায়গার না। ওই জায়গার মানে কোন জায়গার আপনারা তো জানেন। ওই জায়গার নাম বলে তো ফেসবুক আবার আমার ভিডিওটা রাখবে না। তো তারাও কিন্তু এই শব্দটা ব্যবহার করে। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনে যদি কোকের ফ্যাক্টরি থাকে, হ্যাঁ, তাহলে আপনারা সেই কোক খাবেন। আপনারা খাবেন আর আপনারা খেয়ে ফিলিস্তিনের উপকার করবেন। ঠিক আছে? এই বাচ্চু, কোক দে। মানে কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। তো মানে পুরো বিজ্ঞাপনটার মানে কি আপনি বুঝছেন? মানে আমাদেরকে কোক খাওয়ার জন্য কিভাবে উৎসাহিত করা হচ্ছে। আপনারা সবাই জানেন বয়কটের দাগ ওঠার পরে বাংলাদেশের অধিকাংশ মুসলমান বর্তমানে এই কোক খায় না, আর খাবেও না। হ্যাঁ, তো সেই জায়গায় তারা আবারও আমাদের ব্রেন্ড ওয়াশ করে আমাদেরকে সেই কোকটা আমরা কেন খাচ্ছি না, আমাদেরকে বেশি করে খাওয়ানো হোক। হ্যাঁ, তার সামনে আসতেছে ঈদুল আজহা। ঈদুল আজহাতে মানে এই কোক জাতীয় জিনিসটা, কোক মানে যারা কোক ভালোবাসে খেতে, তারা কিন্তু প্রচুর পরিমাণ খায়। তো তাদের একটা বিশাল বড় একটা লাভ সেটা কিন্তু হবে না। ঈদুল আজহার যে গোস্ত খাওয়ার পর যেন সবাই মানে তাদের প্রোডাক্টটা খায়। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু এই বিজ্ঞাপনটা তৈরি করতেছে। আমি মতামত দিব, যারা তাদের সাথে কাজ করতেছে তাদেরকেও বয়কট করা হোক। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করছে আপনাদেরকে সতর্ক করার জন্য। তাদের ধোকায় পা দিবেন না, আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।